চলো আমার ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। সামনেই তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষা। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর সংযোগ সাধনের সক্ষমতা একটি প্রশ্নের মডেল নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের এটা হাতে কলমে করে দেখাবো, আমার সঙ্গে থাকো। এবং এই প্রশ্নের মডেলটি সম্পূর্ণ সিসির অনুযায়ী তৈরি করা, তো তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে অবশ্যই খুবই সাহায্য হবে। আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো প্রথমে কি আছে, প্রথমে তোমাদের নামের জায়গা আছে। প্রশ্নটা পাওয়ার পর যে যার নিজের নাম লিখবে, এরপর রোল নাম্বার লিখে দেবে। যার যার রোল নাম্বার লিখলে প্রশ্নের পূর্ণ মান কত 10, সময় কত 1 ঘন্টা। নিজের নাম রোল নাম্বার লেখার পর চলে আসি প্রথম প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। কত আছে? দুটো আছে, তোমার হাফ নম্বর করে আছে 1 নম্বর। জি ই জি, এটা কি হবে? ই ডবল জি, এগ। এরপরে কি আছে দেখো, বিয়েরটা এক্স ও এফ, এফ ও এক্স। আশা করছি আমার বই দেখে তোমরা এরকম শূন্যস্থান পূরণ করেছো, এলোমেলো সাজিয়েছো, তোমরা সহজেই পারবে। দেখো 2 নম্বর, এটা 3টে করতে হবে, হাফ নম্বর করে 1.5 নম্বর। প্রথমে ছবিটা দেখো, কিসের ছবি? টুপি। টুপিকে কি বলা হয়? হ্যাট। হ্যাট মানে টুপি। দেখো এইচটা লেখা আছে, আমরা হ্যাট লিখে দিই, এইচ এ টি, হ্যাট। এরপরে দেখো কিসের ছবি আছে? পিন। পিনের পিটা প্রথম লেটারটা দিয়ে দিয়েছে, পি আই এন, পিন। এরপর কিসের ছবি আছে? বল। বিটা লিখেই দিয়েছে, বি এ ডবল এল, বল। এরপর দেখো 3 নম্বরে কি আছে দেখো, ঠিকঠাক দাগ দাও। 4টে করতে হবে, হাফ নম্বর করে আছে দেখো, 1 2 3 4, হাফ নম্বর করে আছে 2 নম্বর। দেখো কি লেখা আছে এখানে? বিয়োগ করা আছে এবং বিয়োগ ফলের উত্তরটা ডান দিকে আছে, তোমাদের এটা ম্যাচিং করতে হবে। দেখো 9 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? দেখো কত হয়? 6 হয়। দেখো এদিকে 6 আছে, 6টার সাথে আমরা মিলিয়ে দেবো, হয়ে যাবে উত্তর। 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? কত হয়? 3 হয়। দেখো 3-এর সাথে এইটা মিলিয়ে দিলাম, তার মানে এর উত্তরটা এদিকে লেখা আছে, এটা তোমাদের মিলিয়ে দিতে হবে। 6 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? কত হয় জানো তোমরা নিশ্চয়ই? 4 থেকে 4 বিয়োগ করে 4 5 6, কত হলো? 2। এই যে 2 আছে, 2টার সাথে মিলিয়ে দাও। তোমরা কিন্তু বিয়োগ করে করে যদি না পারো মুখে মুখে, অবশ্যই তোমরা কিন্তু পাশে পাশে বিয়োগ করে দেখে নেবে। আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, তোমরা এইরকম মডেল প্রশ্ন বাড়িতে করবে, তোমরা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষায় অবশ্যই আশা করছি ভালো ফল করতে পারবে। দেখো তারপরটা কি আছে? 9 থেকে 2 বিয়োগ। 9 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? দেখো তোমরা মুখে মুখে বিয়োগ করে নেবে বা পাশে লিখে বিয়োগ করে নেবে। কত হয়? দেখো 7। এই দেখো 7 আছে, মিলিয়ে দিলাম, হয়ে গেল। 4 নম্বরে কি আছে দেখো, দেখে নাও। শূন্য স্থানে, দেখো শূন্য স্থানে শব্দ জুড়ি থেকে শব্দ নিয়ে বসা। কটা আছে? 3টে আছে, হাফ নম্বর করে 1.5 নম্বর। দেখো শব্দ জুড়িতে কি আছে দেখে নাও, দিনু, বৈশাখী, ঠাকুমা, দিগ। দেখো কয়েকটা কি আছে? ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, ঠয়াকা কয়াস ময়াকা। এটা তোমরা আমার বইতে পড়েছো, এই ছড়াটা তোমরা অবশ্যই সবাই জেনে থাকবে ছড়াটা, তো তোমরা শূন্যস্থানে মনে মনে করে নেবে। পরেরটা কি আছে? ড্যাশ এই পাখি পোষে। এটা তোমাদের ছোট বই সহজপাঠ বইয়ের পড়া। কোনটা কি হবে বলো? দিনু এই পাখি পোষে, দয় দীর্ঘই দন্ত নয়, দিনু এই পাখি পোষে। এরপরটা দেখো, ওই ওই বাগানেতে ড্যাশ ঝরে। কি ঝরে? বৈশাখী ঝরে। দেখো বৈশাখী ঝরে। 5 নম্বর প্রশ্নটাতে আছে শব্দ পড়ে সংখ্যা লেখো। দুটো আছে, হাফ নম্বর করে 1 নম্বর। দেখো ইংরেজিটা লেখা আছে বানান করে, তার সংখ্যাটা লিখতে হবে। দেখো 1 নম্বরটা কি আছে? FIVE, 5। 5 বানান করে লেখা আছে, ইংরেজি 5 লিখতে তোমরা অবশ্যই পারো, লিখে দেবে। এরপরটা EIGHT, 8, ইংরেজির 8টা লিখে দেওয়া হলো, হয়ে গেল। এরপর দেখো 6টা, ঠিক উত্তরটি ফাঁকা ঘরে লেখো। 3টে করতে হবে, হাফ নম্বর করে আছে 1.5 নম্বর। দেখো এখানে কি করতে হবে? 7 যোগ 2, 7-এর সাথে যোগ, তোমরা যোগ করতে শিখেছো, লাইন টেনে টেনে গাঁট গুনে শিখেছো। 7-এর সাথে 2 তোমরা পাশাপাশি বসে যোগ করে নিতে পারো বা গাঁট গুনে নিতে পারো। 2-এর পর থেকে 7 গাঁট গুনে নেবে। কত হবে তাহলে? 2-এর সাথে 7 যোগ করলে 9 হবে। তোমরা কিন্তু গুনে নেবে, ঠিক আছে, গুনে করবে। দেখো 8-এর সাথে 0 যোগ করলে কি হয়? কোনো সংখ্যার সাথে যদি 0 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই বসে যায়। তাহলে আমি 8-এর সাথে 0 যোগ করলে 8 বসিয়ে দিলাম। 12-এর সাথে 3 যোগ করলে কত হবে? 12-এর পর 3 গাঁট গুনে নেবে তোমরা বা পাশাপাশি বসিয়ে তোমরা যোগ করে নেবে। 12-এর পর 13, 14, 15, 15 লিখে দিলাম। ঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও। রাইট চিহ্ন দিতে বলেছে, চিহ্নটা পড়ে নেই, এরকম রাইট চিহ্ন দিতে হবে। কটা আছে? 4টে আছে, হাফ নম্বর করে 2 নম্বর। দেখো কয়েকটা কি আছে? কাঠঠোকরা আনবে ধানের শীষ না পোকামাকড়। এটা তোমরা আমার বইতে পড়েছো। কাঠঠোকরা কি আনবে? পোকামাকড় আনবে। দেখো আমি মাথায় রাইট চিহ্ন দিয়ে দিলাম। সেখানে আজ ভোজের না গানের আসর বসবে? সেখানে আজ কিসের আসর বসবে?
ভোজের আসর বসবে। কিসের আসর বসবে? ভোজের। আশা দাদা আজ ঢাকা থেকে না কলকাতা থেকে এলো? আশা দাদা আজ ঢাকা থেকে এলো, এটা সহজ পাঠ বইয়ের পড়া। আজ কি বার? আজ রবিবার। আজ কি দিন? ছুটির দিন। তোমরা এটা ছোট বই পড়েছো। এইভাবে তোমরা যদি মডেল প্রশ্ন তোমরা অভ্যাস করো, তাহলে অবশ্যই কিন্তু দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষায় তোমরা ভালো ফল করবে। আজকের মতো এখানেই শেষ করলাম। অন্য আরো কোনো ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হবো।